গতকালই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা আবাসনটি। তার পাশের একটি একতলা বাড়ির ওপর বিপজ্জনকভাবে হেলে রয়েছে এই আবাসন। একতলা বাড়িটিতে ইতিমধ্যে ফাটল ধরেছে। কতক্ষণ এই একতলা বাড়িটি আবাসনের ভার ধরে রাখতে পারবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন ইঞ্জিনিয়াররা। বেআইনি নির্মাণ এবং সেই নির্মাণ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর আশেপাশের যে মানুষগুলো রয়েছেন বা থাকছিলেন তাদের জীবনটাও হঠাৎ করে তাসের ঘরের মতোই হয়ে গিয়েছে। কারণ আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে সেগুলো খালি করে দেওয়া হয়েছে। ফলত যেটা হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব, ঠিক বাড়িটি যেখানে হেলে পড়েছে তার পিছনে রয়েছে এই বাড়িগুলো, যে বাড়িগুলোতে পুরোপুরি তালা পড়েছে এই মুহূর্তে। সামান্য কিছু জিনিস, সামান্য একটু কিছু আমি দেখতে পাচ্ছি সোয়েটার রয়েছে, কিছু কাগজপত্র রয়েছে, কিছু হয়তো সামগ্রী রয়েছে যেগুলো হয়তো সামান্য জিনিস নিয়ে বেরোতে পেরেছেন। দিদি, আপনিও কি এখানে থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি, আমার ফ্ল্যাটে। কালকের বললো পুলিশ এসে বাড়ি বেরিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাদের এসে বলে আপনারা সব বেরিয়ে যান। কি বার করতে পেরেছেন? কোনো এমার্জেন্সি ডকুমেন্ট? এমার্জেন্সি মানে কটা কাগজ আর এই সবসময় পরার ড্রেস। আমরা এখন আতঙ্কে বাস করছি। মানে যখন দেখুন, যখন তখন হেলে পড়তে পারে আমার বাড়িতে হেলে পড়লে আমার ক্ষমতা নেই যে আরেকটা ফ্ল্যাট কিনে আমি থাকবো। এই সরকারের পরিবর্তন যতদিন না হবে ততদিন এই জিনিস কেউ আটকাতে পারবে না। আজকে এই জিনিসটা দেখেছেন, কালকে 1 মাস পরে এই জিনিসটা পুরো ধামাচাপা পড়ে যাবে। এটা নিয়ে আবার এখানেই বাড়ি হবে, এখানেই সবকিছু হবে। ববি হাকিম বা মেয়র, শহরের যিনি মেয়র, তিনি বলছেন বাম আমলে হয়েছে সেই পাপ আমরা না, ভুল সম্পূর্ণই ভুল। বলে আমি যতটুকুনি জানি, আমার অভিজ্ঞতায় বলে, আমার বয়স এখন 50, যতটুকুনি আমি চোখের উপর দেখেছি 2012 সালে বিল্ডিং শুরু হয়, 14 সালে হ্যান্ড ওভার হয়। 2012 সালে, হ্যাঁ, যেটা ভেঙে পড়েছে 2012 সালে কোন কাউন্সিলর ছিল, কোন কাউন্সিলর ছিল না, সেটা ক্যালকুলেশন এবং পেপার কথা বলবে। যে কাউন্সিলরই করে থাকুক, সে আরএসপি হোক, বাম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, তিনি এসে যদি 4 তলা পারমিশন না দেন, তাহলে এইখানে এত বড় একটা নির্মাণ হচ্ছে বা নির্মাণ যেটাকে লিফটিং এর কাজ করছে এত আধুনিক যন্ত্রপাতি দিয়ে, সেটা কারোর চোখে পড়লো না। আসলে কথা, প্রমোটার কেন, আমার প্রশ্ন হচ্ছে প্রমোটার কেন কর্পোরেশনকে ইনফরমেশন দিয়ে কাজ করেনি? যে এত ঘনবসতি অঞ্চল, সে ঘনবসতি অঞ্চলে কি করে প্রমোটার সাহস পেল যে কাউকে না জানিয়ে, যদি কাউন্সিলরকে এবং জনপ্রতিনিধি যে এমএলএ আছে তাকে না জানিয়ে কাজটা করলো কেন? কোন সাহসে? এত বড় একটা 5-6 মাস ধরে হেলে আছে, তাদের প্রতিটা বাড়ির লোককে শিফটিং করানো হয়েছে। শিফটিং করার ফলে তাদেরকে যখন লিফটিং করা হচ্ছে, তা কেন পুলিশ প্রশাসনকে এবং কাউন্সিলরকে এবং জনপ্রতিনিধিকে এবং কর্পোরেশনকে না জানিয়ে কাজ করলো? কার পারমিশনে সে কাজ করেছে? দুটো পয়েন্ট এখানে উল্লেখযোগ্য, যে উপরে যে বাড়িটি তৈরি হচ্ছিল, সম্ভবত এটা নবনির্মিত একটি কনস্ট্রাকশন হচ্ছিল, উপরে 4 তলা যে সময় হচ্ছিল সেই সময় তারা, যেমনটা এই বাড়িতে যারা থাকেন তারা জানাচ্ছেন যে ভেঙে দেওয়া হয়, যার ফলে যেহেতু 4 তলা হচ্ছিল এবং তার পারমিশন ছিল না, ফলে ওখানে স্থগিত করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে, এইটা যদি চোখে দেখা যায় তাহলে পাশে এত বড় একটা লিফটিং এর কাজ চলছে, সেটা কেউ দেখলেন না, এবং প্রমোটারে বা কেন জানালেন না কর্পোরেশনকে যে এই ধরনের একটা লিফটিং, যেটা আধুনিক যন্ত্রপাতি দিয়ে এত ভারী একটা কাজ করা হচ্ছে, সেটাও বা জানালেন না? এই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠছে। তবে তার থেকেও বড় প্রশ্ন, যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন তারা যাবেন কোথায়? তাদের জীবনের দায় কারা নেবেন? ক্যামেরা রাজশেখরের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। প্রত্যেকবার এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং একই সঙ্গে তখন সঙ্গে সঙ্গে হুঁশ ফেরে, টনক নড়ে প্রশাসনের, পুরসভার। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুরসভা দেখতে পায় না কেন? যখন বাড়িতে ভিত কাটা শুরু হয়, যখন বাড়িতে হ্যান্ডওভার শুরু হয়, প্রমোটার কাজে লাগা শুরু করেন, ঠিক সেই সময়তে একটা ইটের গাঁথনি হওয়ার সঙ্গে সঙ্গে লোকাল কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলে বলে ছুটে আসেন। কোথায় কি কাটমানি যায়, কোথায় কি বকরা যায়, তার হিসেব নিকেশ হয়, অথচ তারপর তার দায় কেন কেউ নেয় না? প্রশ্ন হচ্ছে, যদি একের পর এক জায়গাতে ইল্লিগাল কনস্ট্রাকশন হয়েই থাকে, তাহলে সেই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশন ট্যাক্সের টাকা দিচ্ছে কিভাবে? সেই সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশনে বিদ্যুতের কানেকশন আসছে কি করে, জলের লাইন আসছে কি করে, পুরসভার কাছে কি পদ্ধতি রয়েছে, কিভাবে এটা ফিল্টার করছে পুরসভা যে কোনটা ইল্লিগাল কনস্ট্রাকশন আর কোনটা লিগাল কনস্ট্রাকশন? আর ওই এলাকার বিধায়ক দেবব্রত মজুমদার এবং তার সঙ্গে ওই এলাকার কাউন্সিলর মিতালি ব্যানার্জি টানা যে গতকাল থেকে 24 ঘন্টা ধরে বলে গেলেন যে এই ঘটনাটা পুরোটাই বাম আমলের, একই কথা বলেন আজকে ফিরহাদ হাকিম। কিন্তু স্থানীয় লোকেরা তাহলে কিসের ভিত্তিতে বলছেন কাগজপত্র নিয়ে, যেটা 2012-তে তৈরি হয়েছে এবং 14-এ বাড়ি হ্যান্ডওভার করা হয়েছে, 15-তে বাড়ির মধ্যে লোকজন সব চলে গেছে? কি করে সম্ভব হচ্ছে
যেখানে এলাকায় একটা পাতাও নড়ে না, এলাকার কাউন্সিলরকে না জানিয়ে সেখানে এত বড় একটা কাজ চলছে। একজন প্রমোটার সেখানে অলিতে গলিতে প্রত্যেক গলিতে গলিতে একটা করে ইলিগাল কনস্ট্রাকশন করে রেখেছে, 2017-18 পর্যন্ত কাজ করেছে, তার কোনো খবর ছিল না কাউন্সিলরের কাছে। আদৌ সম্ভব? কতদিন ধরে এই ধরনের মানুষকে বোকা বানানোর কাজ চলবে? এই ভণ্ডামি আর কতদিন? আমি স্বর্ণালী এই নিয়ে প্রশ্ন করবো আজ সন্ধ্যে 6:57 সোজাসুজি স্বর্ণালীতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।